বিপিএল স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সির জন্য আগ্রহী 5 প্রতিষ্ঠান। বিতর্ক কাটিয়ে অনুশীলনে ফিরলেন তাসকিন। এশিয়া কাপে অনিশ্চয়তায় পাক ভারত মহারণ, খেলা না খেলার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই। নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে পিটার বাটলার। এবার ক্রিকেটের খবর। বিতর্ক কাটিয়ে মাঠের অনুশীলনে তাসকিন আহমেদ। মঙ্গলবার একাডেমি মাঠে একাই নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই বোলিং। মনোযোগী ছিলেন বোলিংয়ে। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার বোলিং পরখ করে নিচ্ছেন। এছাড়াও ব্যক্তি জীবনের সমস্যা ভুলে বাংলাদেশ পেসারকে খেলায় মনোযোগী হতে বলেছেন বোর্ড সভাপতি। তাসকিনের পুলিশ কেসের ঘটনাকে কেন্দ্র করে নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি। আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হবে ওয়ার্কশপ, যেখানে ক্রিকেটারদের নৈতিকতা নিয়ে হবে সেশন। এশিয়া কাপ নিয়ে আবারও নাটকীয়তা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চাপ বাড়ছে বিসিসিআইয়ের উপর। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড, তবে থেমে নেই রাজনীতি। কথার লড়াইয়ে এশিয়া কাপকে হাতিয়ার বানাচ্ছেন দেশটির রাজনীতিবিদরা। সূচি চূড়ান্ত, স্বাগতিক দেশও ঠিক, কিন্তু এশিয়া কাপে মাঠে গড়াবে তো পাক ভারত মহারণ। পেহেলগাম হামলার জেরে ভারত জুড়ে পাকিস্তান বয়কটের ডাকের কারণেই উঠেছে সেই প্রশ্ন। এতদিন দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সরকারের দোহাই দিলেও ভারতীয় গণমাধ্যম বলছে এশিয়া কাপে ম্যাচ খেলা না খেলার সিদ্ধান্ত এখন বোর্ডের কোর্টে। সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আইনি ভিত্তি না থাকায় নাক গলাবে না মোদী সরকার। এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া ব্যবস্থাপনা বিল পাশ না হওয়ায় বিসিসিআই ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। তাই এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা দেখব ক্রিকেট বোর্ড জনতার আবেগ নিয়ে কিভাবে সিদ্ধান্ত নেয়। ভারত জুড়ে পাকিস্তান ম্যাচ বাতিলের সুর উঠলেও শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারে চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াই। এটা দ্বিপাক্ষিক সিরিজ নয়, অনেক দলের টুর্নামেন্ট। ভারত এই ম্যাচ বয়কট করলে আদতে লাভ হবে পাকিস্তানেরই। অনেকটা প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়ার মতো, যা প্রত্যাশিত নয়। ক্রিকেট আর এশিয়া কাপ নিয়ে থেমে নেই রাজনীতি আর কথার লড়াই। মোহাম্মদ আজহারউদ্দিন, আসাদুদ্দিন ওয়াইসির মতো সাবেক ক্রিকেটার আর মুসলিম নেতারা পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি জানালেও খেলার পক্ষে রাষ্ট্রীয় লোকদলের এমপি রাজকুমার সাংওয়ান। রক্ত ও পানি একসাথে বইতে পারে না, এটা বলে আমরা পাকিস্তানের 80% পানি বন্ধ করে দিয়েছি, অথচ আমরাই আবার তাদের সাথে ক্রিকেট খেলবো? আমার বিবেক আমাকে এই ম্যাচ দেখতে দিবে না। সন্ত্রাসবাদে মদতদাতাদের যেভাবে আমাদের সেনাবাহিনী উচিত শিক্ষা দিয়েছে, সেভাবেই আন্তর্জাতিক মঞ্চে আমাদের ক্রিকেট টিম পাকিস্তান দলকে শিক্ষা দেবে। শঙ্কা সত্যি করে 14 সেপ্টেম্বর শেষ পর্যন্ত গ্রুপ পর্বে ভারত না খেললে জয়ী দল হিসেবে গণ্য হবে পাকিস্তান। বিপিএলকে আরও আকর্ষণীয় ও লাভজনক করার পথে প্রধান অন্তরায় সময়। টুর্নামেন্ট পরিচালনায় আগ্রহী 5 কনসালটেন্সি প্রতিষ্ঠানের অন্যতম আইপিজির চেয়ারম্যান অনিল মোহান বলছেন, মডেল ও ব্যবস্থাপনা ঠিক করতে পারলে দারুণ একটা লিগ হবে বিপিএল। দায়িত্ব পেলে সে পথ দেখাতে চান তারা, যদিও এখনও কারোর সাথে চুক্তি করেনি ক্রিকেট বোর্ড। গোটা ক্রিকেট ব্যবস্থাপনায় পেশাদারিত্ব আনতে চায় আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে চূড়ান্ত ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার। 14 সেপ্টেম্বর এনসিএল টি-20 দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা। তারপর জাতীয় লিগের 4 দিনের টুর্নামেন্ট। ডিসেম্বরের শুরুতে বিসিএল এর 50 ওভারের লিগ। ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল। পরের মাসে বিসিএল 4 দিনের টুর্নামেন্ট দিয়ে শেষ হবে মৌসুম। ক্রিকেট বোর্ডের জন্য সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং কাজ বিপিএল। নতুন রূপে টুর্নামেন্ট আয়োজনে চলছে প্রক্রিয়া। স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সির জন্য আগ্রহী 5 প্রতিষ্ঠান। এর মধ্যে কয়েকটাকে ডেকে বিস্তারিত রোডম্যাপ চাইবে ক্রিকেট বোর্ড। এগিয়ে আছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা সম্পন্ন আইএমজি, আইপিজি গ্রুপ ও ট্রান্সপোর্টস। বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন আগ্রহী আইপিজি গ্রুপের চেয়ারম্যান অনিল মোহান। BPL is a very good league except the মডেল ও ব্যবস্থাপনা বাদ দিলে বিপিএল চমৎকার একটা টুর্নামেন্ট। বাংলাদেশের মানুষের আগ্রহ বেশি। কিছু সমস্যা আছে যেগুলো আমরা সমাধান করতে পারবো। আমরা 5 বছর ধরে লঙ্কা প্রিমিয়ার লিগ পরিচালনা করছি। আপনারা প্রোডাকশন সহ নিশ্চয়ই সবকিছু দেখেছেন। so I always thought the model is very good. তবে লিগের সময়টাকে সবচেয়ে বড় বাধা মনে করেন আইপিজি চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান কাজ পেলে একাধিক লিগের সাথে সাংঘর্ষিক সূচি এড়ানোর প্রস্তাব দেবে বিসিবিকে। You have to be flexible with the timing and do বিপিএল এর সময়টাই এখন প্রধান সমস্যা। আমরা পরামর্শ দেব ভালো একটা টাইমিং এর। আপনি দেখবেন আইপিএল, পিএসএল, দুবাই কিংবা দক্ষিণ আফ্রিকা লিগের সময় নির্ধারিত করাই থাকে। Bangladesh board is open to that also. বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপিএল ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করতে পারে কনসালটেন্সি ফার্ম।
খবর নারী এশিয়ান কাপের বি গ্রুপে বাংলাদেশ এশিয়ার মঞ্চে স্বপ্ন পূরণের পর এবার সেই স্বপ্ন যাত্রায় প্রতিপক্ষদের চিনে নিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীন, বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা 10-এ থাকা উত্তর কোরিয়া আর উজবেকিস্তান আছে গ্রুপ লড়াইয়ে। অস্ট্রেলিয়ায় মার্চে এশিয়ান কাপের এবারের আসর। সিডনি সেজেছিল ভিন্ন রূপে। টাউন হলে এশিয়ার নারী ফুটবলের মিলন মেলা স্বাগত জানিয়েছে সেরা 12 দলকে। শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে বন্ধুত্বের পরিবেশ। যে মঞ্চে প্রথমবার বাংলাদেশ, কিন্তু নেই বাংলাদেশের কেউ। থাকতে পারতেন, আমন্ত্রণ জানালেও কোনো ফুটবলার যাননি ড্র অনুষ্ঠানে। অস্ট্রেলিয়ার আদিবাসীদের সুরের মূর্ছনায় মুগ্ধ অলিম্পিক, এএফসি আর ফুটবল অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। ট্রফি নিয়ে মঞ্চে আসেন এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন চীনের লি মেং ওয়েন। যে চীনের সাথে গ্রুপে দেখা হয়ে যাবে বাংলাদেশের। 9 বারের চ্যাম্পিয়নদের সাথে লড়াইটা হবে কঠিন। তবে চীনের চেয়েও র্যাঙ্কিংয়ে এগিয়ে উত্তর কোরিয়া। বিশ্বের 9 নম্বর দল তারা। র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকায় 4 নম্বর পটে জায়গা নিশ্চিত ছিল আফিদা, ঋতুপর্ণাদের। কিন্তু 3 দলের মধ্যে নাম ওঠে 2 নম্বরে, জায়গা মেলে বি গ্রুপে। বাংলাদেশ আরেক সঙ্গী 2 দশক পর এশিয়ান কাপে ফেরা উজবেকিস্তান। সবশেষ খেলেছিল 2003 সালে। বাছাই পর্বে নেপালের সঙ্গে সমানে সমান লড়াই করে গোল ব্যবধানে যারা পেয়েছে চূড়ান্ত পর্বের টিকিট। অস্ট্রেলিয়া এ গ্রুপে আগে থেকেই নির্ধারিত ছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার নাম, সঙ্গী দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া ফিলিপাইন মুখোমুখি হবে। সি গ্রুপে জাপানের সঙ্গে আছে ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে। 3 গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপের সাথে সেরা 2 তৃতীয় দল যাবে কোয়ার্টার ফাইনালে। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার 3 শহরে বসবে এশিয়ান কাপের 21তম আসর। সিডনির সঙ্গী পার্থ ও গোল্ড কোস্ট। 3 মার্চ অভিযান শুরু করবে বাংলাদেশ চীনের বিপক্ষে। 6 ও 9 মার্চ বাকি 2 ম্যাচ। 2টি খেলা হবে সিডনিতে, শেষটা পার্থে। এদিকে বাংলাদেশের গ্রুপকে কঠিন বলছেন হেড কোচ পিটার বাটলার। তবে আগের চেয়ে দল অনেক উন্নতি করায় চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের সাথে খেলতে মুখিয়ে ইংলিশ কোচ। আছে সবাইকে নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনাও। এটা কঠিন গ্রুপ, তবে তাদের সাথে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ধীরে ধীরে উন্নতি করছি। চীন ও উত্তর কোরিয়ার সাথে খেলা কঠিন হবে। 1 বছর আগে আমরা যেমন ছিলাম, এখন তার চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। সবকিছুর জন্যই আমার পরিকল্পনা আছে। টুর্নামেন্টের আগে আমাদের বেশি বেশি খেলা উচিত। সৌদি আরবেও ক্যাম্প করার পরিকল্পনা আছে। শেষ পর্যন্ত পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী দলেই যাচ্ছেন নেইমার জুনিয়র। শোনা যাচ্ছে ফিরতে পারেন ইউরোপে। ব্রাজিলিয়ান তারকার পরবর্তী গন্তব্য হিসেবে জোরালো হচ্ছে অলিম্পিক দ্য মার্সেইয়ের নাম। আগামী মৌসুম ফরাসি ক্লাবটির হয়ে খেলতে পারেন তিনি, এমনটাই দাবি বেশ কিছু ফরাসি গণমাধ্যমের। নেইমার আর বিতর্ক যেন সমর্থক শব্দ। সান্তোসে প্রত্যাবর্তনের পর আশানুরূপ কিছু ঘটেনি। ব্রাজিলের এই পোস্টার বয়কে ঘিরে মাঠের বাইরে সাফল্যের চেয়ে সমালোচনাই বেশি। এবার গুঞ্জন উঠেছে ইউরোপে ফিরছেন এই সেলেসাও তারকা। সাবেক ক্লাব পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক দি মার্সেইয়ের সাথে জোরালো হচ্ছে তার নাম। এমনই সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু ফরাসি গণমাধ্যম। ইতালিয়ান কোচ রবার্তো ডি জার্বির অধীনে আগামী মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ফরাসি ক্লাবটি। নেইমার যদি মার্সেইয়ে যোগ দেন, সেক্ষেত্রে পিএসজির জন্য তা হবে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। এশিয়ান কাপে অনিশ্চয়তায় ভারত পাকিস্তান ম্যাচ। ভারত যদি না খেলে পাকিস্তান জয়ী হবে।